না থাকলেও মা তো থাকবে, কিন্তু ইনি থাকলে আসল পুরো তো জমজমাট। হ্যালো বন্ধুরা, আমি কিরণ, আমার নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই। বর্ষাকালে এই এক সময় কখনো সূর্যি মামার দেখা মিলবে, আবার দেখা না মেলাটাও এক কষ্ট। বিশেষ করে এই বর্ষাকালে জামা কাপড় শোকানো। যাক, সকাল থেকে সামান্য একটু রোদ দিয়েছিল বলে বাবুর জামাগুলো শুকিয়ে গেছিলো। এই দেখো সকাল থেকে খেলনাপাতি গোটা আর কি ঘরে ঘরময় হয়ে গেছে। ওর বাবা সেদিনকে বাড়িতে ছিল, তাই একটা একটা করে আর কি তুলে তুলে লাগছিল, আমার কাজটা করে দিচ্ছিল। যদিও বা মৃত্তিকার বাবা যদি বাড়িতে থাকে, আমার কাজটা মৃত্তিকার প্রতি একটু কমেই যায়। মেয়ের বাবা বাড়িতে থাকলে মেয়ের প্রতি অধিকাংশ কাজই মেয়ের বাবাই করে। কি বলছো মা? না দিলে ভাজা কেটে রেখে দিই। পটল ভেন্ডি আলু দিয়ে তরকারি ভালো লাগে খেতে। হ্যাঁ ডাকলে পটল ভেন্ডি তো কত দূর থেকে যাচ্ছিস মা? হ্যাঁ, পড়ে যাবি। বাড়ি বাড়ি কি করবি? আমার কাছে দাঁড়িয়ে দূরে রাখা চেয়ারটাতে আর কি গিয়ে দাঁড়াবে, তো সেই জন্যই হচ্ছে ওর এত কারুকুতি। এখন তো আমাদের এটা কম, এখন ধরে ধরে দাঁড়ানো, কিছু ধরে আর কি হাঁটা, এইগুলোই ওর বেশি হয়। কোলে তো একদমই থাকে না। নাম সাক্ষী ওই যে আগের দিনেই বললাম, আমি কিনে দেওয়া খেলনাপাতিগুলো একদম ওর কাছে ফালতু। জাস্ট ঘরে রাখা এদিক ওদিক, এটা ওটা, রান্না বাটি, হাতা খুন্তি করা, এই নিয়ে ওর কাজ। এই চেয়ার, এই নিয়েই কাজ। ও খেলনাপাতিতে নট ইন্টারেস্টেড। যেহেতু এখন এক পা দু পা করে ধরে ধরে পা ফেলছে, আর ওর বাবা ওকে একটা কাঠের গাড়ি এনে দিয়েছিল। তো ওই যে বললাম, কিনে যেটাই এনে দেবো সেটাও নেবে না, যেটা এমনি রাখা থাকবে বাড়িতে সেটাইও নেবে। কাঠের গাড়িটা এখন বাদ হয়ে গিয়েছে। বাড়িতে থাকা যে নর্মালি চেয়ারগুলো আছে, সেই চেয়ারগুলো ঢিলে ঢিলেই উনি কিন্তু হাঁটবার জন্য চেষ্টা করেন। চলো, সকালটা তো এভাবেই কেটে গেছিলো। এবার বাবুকে লাঞ্চ করানোর টাইম। ওর লাঞ্চের টাইম হচ্ছে 12:30 থেকে 1টার মধ্যে। তো চলো ওকে লাঞ্চটা করিয়ে দিই। আমাদেরও খিদে পেয়ে গেছে, বিশেষ করে আমি তো আগেই খাই, আমার বেশি খিদে পেয়েছিল। তো চলো ওকে লাঞ্চ করিয়ে আমরা এখানে সবাই মিলে খেতে বসে গেছি। বাবু আমার খুব লক্ষ্মী মেয়ে, আমি তো প্রায়ই বলে থাকি, এই জন্যই বলে থাকি আমরা এখন সবাই একসঙ্গে খেতে বসতে পারি। ওকে কিছু দিয়ে দিই, মানে হাতে ওকে কিছু না কিছু একটা দিতে হবে, আর ও আমার কাছেই বসে থাকবে। আমি খাচ্ছি, ও আমাকে ধরে দাঁড়াবে, বসবে, এই করে করে কিন্তু আমাদের খাওয়া হয়ে যায়। যদিও বা তা না হয়, তাহলে ওই হয়তো কোনো বক্সে একটু গান চালিয়ে দিলাম, ওই গান শুনবে, নিজে নিজে নাচু করবে, হবে, কিন্তু আমাদের খাওয়াটা সুন্দরভাবে হয়ে যায় একসঙ্গে বসেও। आधा गोरी गोरी करके इशारों बुलाए गई रे, करके इशारों बुलाए गई रे, बरसाने की छोरी राधा गोरी गोरी करके इशारों बुलाए गई रे, बरसाने की छोरी রাধা গৌরী গৌরী। মৃত্তিকা সোনামাকে কিন্তু স্ক্রিন টাইম আমি একদমই দিই না। এখানে ওর বাবা আর কি গান লাগিয়েছিল, যদি গান লাগানো হয় তাহলে মোবাইল ধরে নিয়েই নাচু করবে, আর যদি ছোট্ট বক্সে যদি গান লাগায় তাহলে ছোট্ট বক্সটাকে ধরে নিয়েই নাচু করবে। তাই ও মোবাইলটাকে ধরে নিয়েই নাচু করছিল, ওর বাবা গান করছিল। আর ও এই অ্যাক্টিভিটিগুলো কিন্তু খুবই ভালোবাসে। আর ওর বাবা, আমি যখনই বাড়িতে থাকি, আমরা প্রাণ চেষ্টা করি যে ওকে একটু সময় দেওয়ার, সেটা যে কোনো সময় যতটুকুই হোক, মা বাবা হিসেবে যতটুকু সম্ভব সময় দেওয়াটা অবশ্যই উচিত বাচ্চাদের। ওই যে দেখতে পাচ্ছ, এই যে বড় যে কোটোটা, এইটা বড় কোটোটা, ওর ওপর চেপে ওই দূরের জিনিসগুলো পাড়ার চেষ্টা ওর, মানে কি হারে ওর মানে মাথাটা গেছে বাবারে, সত্যি। আর এই যে কার্ডগুলো এনেছি, দেখবে তো না, উল্টে পোদ্দারি করে ছিঁড়ে দিচ্ছি। বাহ, কি দারুণ গো তুমি বাবু। এই যে মৃত্তিকা, এই দেখো কি বলছে, কোনো ভ্যালু নেই ওর কাছে। দেখো ওর বাবা তাও চেষ্টা করলো যে কাঠের গাড়িটা দিয়ে ওকে হাঁটানোর, কিন্তু দেখো কাঠের গাড়িটা রেখে সুর করে ও চুপচাপ চলে এলো আমার কাছে। ও আর কি কাঠের গাড়ি নিয়ে হাঁটবে না, টুল বা চেয়ার নিয়েও হাঁটবে। যদিও বা না হাঁটু করার আর একটা কারণ ছিল, কারণ ওর ঘুম পেয়েছিল, অনেকক্ষণ আর কি খেলাধুলা করেছে, ঘুম চলে এসছে, ব্যাস। ওর যে কোনো সমস্যার একটাই সলিউশন হচ্ছে মায়ের কাছে গেলেই আমার প্রবলেম সর্ট আউট হয়ে যাবে। তো সেই জন্য আমাকে দেখতে পেয়ে আমার কাছে চলে এসেছে শোনা মা। আমার ও ঘুমো করতে হলে আমার কাছে আসতে হবে বুঝি।
বেশ বেশ। রে রেখে চালাবে আমি চালাই হাঁটি হাঁটি বাবা কোথায় যাবি কোথায় যা হাঁটি হাঁটি বাবা কোথায় যাবি কোথায় যা হাঁটি হাঁটি বাবা। যা বাবা তো নিয়ে চলে গেল, কি হবে এবার? দেখো, যাও 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 যাও। তুমি যাও, দেখো মা। মেসি মারাদোনা মারাদোনা আবার হেঁটে দাও এই দেখো গোল মৃত্তিকা মায়ের সাথে সারাদিনটা হেভি পেরিয়ে গেল। মায়ের আমার দুপুরের ঘুমও কমপ্লিট। ঘুম থেকে উঠে নিয়ে তো আদু আদু চাই, তার বাবার সঙ্গে এখানে খেলাধুলা চলছে সামান্য একটু, তারপর বাবা ডিউটি চলে যাবে। ড্যাং 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 ও এই ছিল মৃত্তিকা মাকে ঘিরে সারাদিনের মুহূর্ত। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও।